হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইসলাম শাকিল। আইটি লার্নিং 24 বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সম্পর্কে আলোচনা করিব। গত টিউটোরিয়ালে আপনারা দেখেছেন মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের ইনসার্ট মেনু সম্পর্কে আলোচনা করেছিলাম চতুর্থ পর্বে। সো আজকে আমি বাকি অংশ আলোচনা করব। এটি হচ্ছে আমার পঞ্চম পর্ব। সো আমরা ইনসার্ট মেনুর কিছু রিবন সম্পর্কে আলোচনা করেছিলাম, কিভাবে স্লাইডে অ্যাকচুয়ালি স্লাইড তৈরি করে সেখানে পিকচার অ্যাড করা যায়, অ্যালবাম ক্রিয়েট করা যায় এবং বিভিন্ন শেপ ক্রিয়েট করা যায়। সো আজকে আমরা দেখব যে এখানে বিভিন্ন রকমের যে সকল ইনসার্ট মেনুতে শেপ ক্রিয়েট করা যায়। সো এখানে দেখেন অসংখ্য শেপ রয়েছে। এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা শেপ এখানে ক্রিয়েট করতে পারেন। সাপোজ আমি চাচ্ছি আমি এই শেপটা আমি ক্রিয়েট করব। সো এখানে একটি শেপ ক্রিয়েট হলো। দেন এখন যদি আপনি চাচ্ছেন যে না এইখানে আপনার এই শেপে কিছু অ্যাড করবেন অথবা এই শেপের ডিজাইন করবেন, বিভিন্ন কালার ইউজ করতে পারবেন, সেখানেও আপনি ইউজ করতে পারেন। এখানে বিভিন্ন রকমের শেপে আপনি কালার ইউজ করেন। শেপ ফিল আমরা সেখানে কোথায় যাব, শেপে এনে ক্লিক করার পরে ফরম্যাট থেকে এখানে দেখেন শেপ ফিল্ড আছে। সো শেপ ফিল্ডে দেখেন এখানে বিভিন্ন রকমের কালার রয়েছে। আপনি এখানে শেপ ফিল্ডের কালার আমরা ক্রিয়েট করব, সেখানে আমরা শেপটের ইফেক্ট দিতে পারবো। চাইলে এখানে শ্যাডো ইউজ করতে পারবো। কতটুকু পরিমাণ আপনি শ্যাডো ইউজ করবেন, 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 5 পয়েন্ট ইত্যাদি। দেখেন এখানে আমরা একটা শেপে একটা শ্যাডো ক্রিয়েট হলো। সো এখানে আপনি চাইলে এখানে টেক্সট অ্যাড করতে পারেন। এখানে চাইলে এখানে টেক্সট রাইট বাটনে ক্লিক করেন, শেপের উপরে এডিট টেক্সট, এখানে আপনি চাইলে কিছু টাইপ করতে পারেন। আচ্ছা, এখন আমি এটাকে চাইলে আমি এটাকে কালার চেঞ্জ করতে পারবো। হোম মেনু থেকে আমি এখানে এসে আপনি কালার চেঞ্জ করে দেন। এখানে আপনি এটাকে সাইজটাকে বড় করতে চাইলে এখানে ফন্ট সাইজ বড় করতে পারবেন। তো এখানে আরও কিছু কাজ রয়েছে। আপনি চাইলে এখানে ফন্ট চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন ফন্ট আপনি এখানে ইউজ করতে পারবেন। সো ইনসার্ট থেকে আমরা এই শেপ নিয়ে শেপের ভিতরে আমরা বিভিন্ন কাজ আমরা এখান থেকে করতে পারবো। আপনি চাইলে শেপের উপর আবার শেপ ইউজ করতে পারবেন। এখানেও চাইলে আপনি আপনার নিজের পছন্দ মতো আপনি এখানে আপনি কালার ইউজ করতে পারেন। সেখানে শেপ ফিল থেকে আপনি একটি কালার এখানে ইউজ করেন, সেটা আপনি করতে পারবেন। আচ্ছা, আমি সাপোজ এখানে এই কালারটা আমি এখানে ইউজ করি। দেখেন এরকম আপনি একাধিক কাজ আপনি এখান থেকে করতে পারবেন। শেপে ইফেক্ট দিতে পারবেন। এটাও চাইলে আপনি শেপে একটা ইফেক্ট ইউজ করতে পারেন। দেখেন এখানে আউটলাইন ইউজ করতে পারবেন। সো তারপরে দেখাবো আমি আপনাদেরকে যে স্মার্ট আর্ট, যেটা আসলে বিভিন্ন ধরনের আমরা কমার্শিয়াল বা বিজনেসের ক্ষেত্রে আমরা এই ধরনের চার্ট ইউজ করি। যে ইনক্রিজ এবং ডিক্রিজের ক্ষেত্রে আমরা গ্রাফ ইউজ করে এটা ইউজ করতে পারি। সেখানে লিস্ট আকারে আমরা দিয়ে দেখাতে পারি কোনো বাজেট অথবা কোনো প্রোডাক্ট মেনু প্রসেস রয়েছে, কীভাবে আমাদের প্রসেসটা চলতেছে একদিক থেকে একদিকে, সেটা আমরা এই তীর চিহ্নের মাধ্যমে আমরা দেখাতে পারি। যেমন এখানে আমি ক্লিক করব, এটা হচ্ছে একটা অ্যারে। যে এখান থেকে আমরা দিতে পারবো কি, অর্থাৎ হচ্ছে এই দিকে চলে যাচ্ছে। এটা হচ্ছে আমার একটা অ্যাড্রেসের ক্ষেত্রে আমি এটা ইউজ করতে পারবো, যে অ্যাড্রেসটা আমার এই পাশে চলে যাচ্ছে, লেফট সাইড অথবা ফ্রন্ট সাইড অথবা গো অ্যাওয়ে আমরা সেখানে ইউজ করতে পারি গো। ওকে, তার মানে কি এখানে যাও, তার মানে কোথাও হচ্ছে সামনের দিকে যাও। আমার যদি এই টেক্সটটা প্রয়োজন না হয় আমি এটা ডিলিট করতে পারি। এটাও যদি না হয় শুধু এখানে থাকবে কি আমার গো, তার মানে হচ্ছে আমার এখানে যাও। সো আমি এটাকে চাইলে মিডল পয়েন্ট আমি ইউজ করতে পারবো। দেখেন, তো এরকম অসংখ্য সিম্বল আমরা এখান থেকে ইনসার্ট থেকে আমরা স্মার্ট আর্ট থেকে আমরা ইউজ করতে পারবো। যেটা আপনাদের প্রয়োজন হবে এখান থেকে সেটা আমরা ইউজ করতে পারবেন। এখান
তারপরে কি সাইকেল, আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের সাইকেল আমরা ইউজ করতে পারবো। সাইকেলগুলো দিয়ে আমরা দেখাতে পারি বিভিন্ন মান অথবা রেডিয়াস সাইকেল। আমরা যখন একটা চিত্র ইউজ করি, যেমন কি সাপোজ এবার একটা আমরা সাইকেল ক্রিয়েট করবো, এখানে নাম্বার 1, এটাকে আমরা ধরবো 2, এটাকে ধরবো 3, এটাকে ধরবো 4। সর্বশেষ আমাদের 4টে করে আমাদের এখানে রাউন্ড হলো। নাম্বার 1 থেকে 2 পর হচ্ছে এখানে আমরা 3 ইউজ করব, তারপর হচ্ছে 4, ওকে, তারপর হচ্ছে এক্সিট বা এখানে গুড দিতে পারি ইত্যাদি। এরকম করে আমরা বিভিন্ন কাজ আমরা এখান থেকে করতে পারি, বিভিন্ন সাইকেলকে আমরা ক্রস করতে পারি, অথবা এটা আমি ক্লিক করতে পারি এখানে চেঞ্জ সাইকেল। আমি চাচ্ছি যে এরকম করে আমি ইউজ করতে যাচ্ছি, সেটাও আমি ইনসার্ট ট্যাব থেকে আমি এই কাজগুলা করতে পারবো স্মার্ট আর্ট থেকে। এভাবে করে অসংখ্য কাজ আপনারা এই ডিজাইন এখান থেকে ইনসার্ট মেনু নিয়ে আমরা এই কাজগুলো করতে পারবেন। এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ডায়াগ্রাম অঙ্কন করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি চাইলে এটাও করতে পারবেন। তারপরে আমি যদি চাই এখানে, এটা আমি ডিলিট করে ফেলি, যে এটা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডিলিটে আপনি ক্লিক করবেন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। আমি এটা ডিলিট করে নিই, সিলেক্ট ডিলিট। সরি আমার একটা প্রবলেম হচ্ছে এখানে। তো দেখেন তারপরে যেটা রয়েছে চার্ট, এখানে চার্টও সেম। আমরা দেখবেন যে ক্রিকেট যখন খেলা হয় তখন এরকম করে বিভিন্ন চার্ট তৈরি করা যায়। এখানে এখানে কলম, লাইন, পিপ, বার, এরিয়া, স্ট্রোক, বিভিন্ন ধরনের এখানে সারফেস রয়েছে, যেখানে আমরা এই সিম্বল এঁকে আমরা এই কাজটা করতে পারি। যেমন আমি চাচ্ছি কলম আকারে আমি যাচ্ছি, সো এখানে দেখেন যেমন বাজেট ধরা হয়, অথবা শেয়ার বাজারের ক্ষেত্রে, শেয়ার বাজারের ক্ষেত্রে দেখেন এখানে আমি একটা চার্ট আনবো, ক্যাটাগরি 1 2 3 4 5 আমি এখানে দিলাম, অথবা একটা ক্যাটাগরি দিলাম কি এখানে ঢাকা, ঢিএসএ ঢাকা, তারপর দিলাম হচ্ছে রংপুর ইত্যাদি করে আমি এখানে দিতে পারবো। বরিশাল, BRISAL, বরিশাল, খুলনা, SUL, খুলনা ইত্যাদি। তো আমি যাচ্ছি এরকম করে আমি চার্ট এখানে দেব। আমার ক্যাটাগরি ছিল এটা, আমার সিরিজ, এখানে চাইলে আপনার সিরিজ ইউজ করতে পারেন। এখানে 4.3, এখানে যদি আপনি চার্ট আঁকেন ক্লিক করে মানটা আমি চেঞ্জ করতে পারবো 5.65, এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3 এরকম করে আপনি চেঞ্জ করে দেন টোটাল। এখন আমি এই এক্সেলে যে শিটটা রয়েছে, তার মানে কি আমার এখানে এক্সেল আমার এখানে ক্যালকুলেশন হবে, ক্যালকুলেশন হওয়ার পরে আমি এটা কমপ্লিট করার পরে আমি এটাকে ক্লোজ করে দিই। দেখেন ক্লোজ করার পরে আমার চারটা কিন্তু এখানে রয়ে গেছে, যে আসলে এই চারটা এখানে সেটা। তো দেখেন এই চারটা আমার হয়ে গেছে। দেখেন ঢাকা, রংপুর, বরিশাল, খুলনা, 0 1 2 3 4 5 6 পর্যন্ত আমার একটা রয়েছে। যেমন ঢাকা, সেখানে 4 আপ করেছে, 3টা করে প্রত্যেকটা হচ্ছে এখানে কলম রয়েছে। রংপুর, বরিশাল, খুলনা, এই সিরিজ আকারে আপনার নিজের মতো করে আপনি সাজাতে পারবেন, যেটা আপনারা দেখেন শেয়ার বাজারের ক্ষেত্রে, স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রে, অথবা ক্রিকেট খেলার ক্ষেত্রে আসলে এরকম করে মান বা রান সংখ্যা নির্ণয় করা, স্কোরগুলো অ্যাকচুয়ালি যে কোন পজিশনে রয়েছে সেটা। তো আমরা এরকম করে বিভিন্ন কাজ এখান থেকে আমরা করতে পারবো। ইনসার্ট থেকে আমাদের চার্ট তৈরি করতে পারবো। এখানে আপনি যদি চাচ্ছেন এরকম করে এরিয়া আপনি ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি এখানে দেখেন বিভিন্ন ধরনের সিম্বল রয়েছে এরিয়া। আপনি এখানে ক্লিক করার সাথে সাথে আপনি সেম ক্যাটাগরি আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করে এখানে এই আকারে আপনি এখানে ইউজ করতে পারবেন, যে ক্যাটাগরি এখানে 4টা। এখানে কত পার্সেন্ট, 0%, 20%, 40%, 60%, 80%, 100% করে আপনি চার্ট তৈরি করতে পারবেন। তো এই কাজগুলো আমরা ইনসার্ট থেকে পাওয়ার পয়েন্টও আমরা এটা করতে পারি।
ইনসার্ট মেনু থেকে আমরা এই কাজটা করব। এখানে চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন, যদি ক্যাটাগরি আপনার প্রয়োজন না হয় সেটা আপনি ডিলিট করতে পারবেন, অথবা টোটালি যদি আপনি চান সেক্ষেত্রে সিলেক্ট করে ডিলিট। তারপর আমরা দেখব টেক্সট বক্স নিয়ে আমরা পূর্ব আলোচনা করেছিলাম, যেখানে একটা টেক্সট বক্স নিয়ে আমরা সেখানে বিভিন্ন কাজগুলো আমরা কমপ্লিট করতে পারবো। এটা হচ্ছে আপনার টেক্সট বক্স নিয়ে কাজ করা, সেক্ষেত্রে এটাকে আপনি ছোট বড় করতে পারবেন। টেক্সট বক্স নিয়ে ইনসার্ট থেকে আমরা টেক্সট বক্স নিতে পারি। তারপরে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা দেখেন হেডার অ্যান্ড ফুটার। হেডার মানে হচ্ছে উপরে, ফুটার মানে হচ্ছে নিচে। তো আমি একটা স্লাইড তৈরি করেছি, সেখানে অসংখ্য পেজ থাকতে পারে, সে কয়টি পেজ রয়েছে এবং আমি পেজ নাম্বার দিতে চাচ্ছি, যে আমার এখানে অসংখ্য স্লাইড থাকবে, পেজ থাকবে, সেখানে কয়টি পেজ রয়েছে আমি কিভাবে এটাকে আইডেন্টিফাই করব। সেক্ষেত্রে আমি এই হেডার অ্যান্ড ফুটার, হেডার মানে উপরে, ফুটার মানে নিচে, মানে একটা স্লাইডের যে পেজ রয়েছে, হেডার মানে উপরের সাইড আর ফুটার মানে হচ্ছে নিচে। সো এখানে আমি যদি স্লাইডের ডেট অ্যান্ড টাইম একটা অপশন আছে, দেখেন আজকে হচ্ছে 4, আজকে 6 তারিখ, দেখেন 4/6/2017। সো এখানে 6 তারিখ রয়েছে। সো আপনি যদি এখানে অটোমেটিক আপডেট দিয়ে দেন, যে আপডেট অটোমেটিক্যালি, সো এখান থেকে এই টিকটা দিয়ে দিলে কী হবে, আমার এখানে ডেটটা এখানে চলে আসবে এবং আজকে যে তারিখটা সেটা এখানে চলে আসবে। তারপর আপনি যদি ফিক্সড করে দেবেন যে শুধু এটা কোনো চেঞ্জ হবে না, অনলি একটা ডেটই থাকবে, তাহলে আপনার ফিক্স এখানে ক্লিক করতে হবে। ওকে, আর যদি চাচ্ছেন যে এটা ডে বাই ডেট আপডেট হবে, সেক্ষেত্রে আপডেটে ক্লিক করতে হবে। তারপর রয়েছে কি স্লাইড নাম্বার, যে আমি চাচ্ছি এখানে স্লাইডে প্রত্যেকটা করে নাম্বার হবে। সেখানে দেখেন একটা হচ্ছে ফুটার, ফুটার মানে হচ্ছে নিচের সাইডে স্লাইড নাম্বার হবে। আর যদি চাই যে শুধু স্লাইডের নাম্বার কোত্থেকে শুরু হবে, আমি এখানে টিকটা দিয়ে দেবো। দেখেন এখন অ্যাপ্লাই টু ওয়াল, ওয়াল মানে হচ্ছে দেখেন অটোমেটিক সিস্টেম এখানে ডেট চলে আসছে এবং স্লাইডের কত নাম্বার স্লাইড, দেখেন অটোমেটিক সিস্টেমে 3 নাম্বার স্লাইড, এটা ছিল আমার 2 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। দেখেন আমার এখানে স্লাইডের নাম্বার চলে আসছে। সো আমি এখানে দেখতে পারবো আসলে আমার এখানে স্লাইডটা কতটা পেজ এখানে রয়েছে, সেটা আমি স্লাইডে নাম্বার দিতে পারবো, যেমনিভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে দিয়ে থাকেন, এবং ডেট হিসাব আপনি হিসাব করতে পারেন এখান থেকে। সো আমরা এভাবে এই কাজগুলো করতে পারবো, ডেট অ্যান্ড টাইম, স্লাইড নাম্বার সেম, টাইম সময় করেও আপনি এখানে ইউজ করতে পারেন, এখানে সেম ওয়েতে সময় দিতে পারেন। তারপরে কি আছে নোট অ্যান্ড হ্যান্ড শো, এখানেও সেম প্রসেস, ডেট রয়েছে, ফুটার রয়েছে, হেডার রয়েছে। এখানে যদি চাচ্ছেন যে উপরে আপনি সাইডে না নাম্বার থাকবে, আপনি জাস্ট এখানে ক্লিক করে দেন 1, সাপোজ অ্যাপ্লাই টু ওয়াল, দেখেন আপনার উপরের সাইডে এখানে নাম্বারটা এখানে থাকবে। আপনার দেখেন প্রথম সাইডে যেটা রয়েছিল নাম্বার আপনার ফুটারে আপনার রয়ে গেছে। সো এভাবে করে আপনি এখানে স্লাইডের নাম্বারটা আপনি ইউজ করতে পারেন আপনার ইচ্ছা মতো, এখানে টিকটে দিয়ে দিলেই হবে। তারপরে যে কাজটি রয়েছে আমাদের, যে এখানে অবজেক্ট, ইনসার্ট অবজেক্ট, আমি যদি কোনো এখানে অবজেক্ট তো তৈরি করতে চাই, আমি যেমন এখানে অ্যাক্রোব্যাট রিডার ক্রিয়েটেড নিউ আমি নিজে তৈরি করতে পারবো, অথবা আমাদের কোথাও থেকে যদি এখানে কোনো একটা অবজেক্ট আমরা চাই, ব্রাউজ থেকে আমরা দেখাচ্ছে একটা অবজেক্ট আমরা নিতে পারবো, সাপোজ একটা পিকচার আমরা এখান থেকে চাইলে সেটা আমি ইউজ করতে পারবো। ক্লিক করে দিই, দেখেন এখানে একটা ছোট্ট একটা অবজেক্ট হয়েছে। এই অবজেক্টে আপনি ক্লিক করলে এই অবজেক্টে কিন্তু অন হচ্ছে আপনার। এখানে আপনি চাইলে এখানে নাম চেঞ্জ করতে পারবেন, আপনি এখানে ক্লিক করে এটা নিজের মতো করে আপনি এখানে বসাতে পারবেন। ওকে, আচ্ছা, সো এই কাজটা এখান থেকে করতে পারবো। তারপরে যে কাজটা করব, আমরা স্লাইডে চাচ্ছি আমি একটা মুভি অথবা কোনো ভিডিও, যে কিভাবে এটাকে অ্যাড করা যায়, যে আপনি কিছু স্লাইড তৈরি করবেন, সেই স্লাইডে কিছু গান থাকতে পারে, অডিও গান, ভিডিও গান বা মিউজিক কিছু থাকতে পারে, সেই কাজটা আপনি কীভাবে করবেন। সো আমি চাচ্ছি এখানে একটা স্লাইড রয়েছে, এখানে কিছু আমি এখানে এই মুভি অথবা কোনো কিছু আমি এখানে অ্যাড করতে চাচ্ছি স্লাইডে। সেক্ষেত্রে ইনসার্ট থেকে আপনি যাবেন মুভিতে, মুভি ক্লিক করার পরে দেখেন মুভি ফর্ম ফাইল, তারপর হচ্ছে মুভি ফর্ম ক্লিপ অর্গানাইজেশন। যদি এখানে ক্লিপিং যদি অ্যাড কিছু থাকে, এখানে দেখেন যে এখানে কিছু
ছবি অথবা কিছু ভিডিও থাকতে পারে যেগুলো বিল্ট ইন অবস্থায় থাকে, আপনি সেটাও এখান থেকে ইউজ করতে পারবেন। এখানে আপনি ক্লিক করলে সেই যদি মুভিগুলো আপনার এখানে চলে আসবে। তো আমি চাচ্ছি এখান থেকে না, আমার নিজে আমার কম্পিউটার থেকে আমি কিছু নিজের পছন্দ মতো কিছু আমরা ভিডিও এখানে অ্যাড করতে পারবো। সেক্ষেত্রে ইনসার্ট থেকে মুভি ফর্ম ফাইল, যেখানে আমার মুভিটা রয়েছে অথবা কোনো ভিডিও গান রয়েছে, সেম প্রসেস আমি সেখান থেকে ক্লিক করব ওকে। প্রথমে সিলেক্ট, তারপর হচ্ছে ওকে। দেখেন এখানে আমার একটা কথা বলা হয়েছে যে হাউ ডু ইউ ওয়ান্ট দ্য মুভি টু স্টার্ট ইন দ্য স্লাইড নাও। যখন স্লাইডটা শো হবে তখন কি এটা শো করবে কি না সেটা কি আপনি দেখতে চান এরকম করে। সো যদি আরেকটা অপশন আছে এখানে অটোমেটিক্যালি, আরেকটা হচ্ছে হোয়েন ক্লিক। একটা হচ্ছে অটোমেটিক্যালি, যখন স্লাইডটা অন হবে তখন এটা শো হবে। আরেকটা হচ্ছে হোয়েন ক্লিক, যখন আপনি এই স্লাইডে ক্লিক করবেন তখনই ভিডিওটা অন হবে। সো আমি চাচ্ছি যে না, আমার যখন আপনি আপনার ইচ্ছা আপনি যেটাই করতে চান সেটাই হবে। আমি চাচ্ছি যে এখানে যখন আমি ক্লিক করব তখন ভিডিও গানটা চলবে। সো এখানে হোয়েন ক্লিক। তারপর আপনি চাই এটাকে ছোট বড় করতে পারবেন। এটাকে আপনি পজিশন মতো ফন্ট, বিহাইন্ড ফন্ট, বিগিনিং ফন্ট, সেন্ড ব্যাক ফন্ট, আপনি চাচ্ছেন যে না, যে আপনার যে কিছু টাইপিং করছেন সেই টাইপটা আপনার কি থাকবে, সামনে থাকবে, আপনি সেটা করতে পারবেন। যদি চাচ্ছেন না যে ব্রিং টু ফন্ট হবে কোথায়, আপনার ব্যাক ফরওয়ার্ড অথবা ব্যাক, সেটা আপনি করতে পারেন। ব্যাক সাইড আপনি চাচ্ছেন না, এটাকে আপনি ব্যাক ফরওয়ার্ড হিসাবে ফন্টে থাকবে, যে আমার এখানে ভিডিও যে গানটি থাকবে সেই গানটির প্রথমে এই ছবিটা থাকবে, কিছু টাইপ থাকবে, টাইপের পরে আমার গানটা শুরু হবে, সেটা আপনি করতে পারেন। সেটা এই পজিশন থেকে সিলেকশন প্যানেল আপনি প্যানেল করতে পারেন, অ্যালাইনমেন্ট করতে পারেন। এটা কোথায় থাকবে, আপনার ডানের দিকে থাকবে না সেন্টারে থাকবে না রাইট সাইডে থাকবে না টপ সাইডে থাকবে, আপনি সেটা এখানে অ্যালাইনমেন্ট করতে পারবেন। ওকে, এখন যদি চাচ্ছেন যে আপনি মুভিটা যে ইউজ করবেন এখানে এটা ফুললি পেজ, সো আপনি এটাকে ছোট করবেন, সেক্ষেত্রে দেখেন হাইট এবং ওয়াইড নামে একটা অপশন আছে। এখান থেকে যদি আপনি কমাই দেন, দেখেন হাইট ওয়াইড অটোমেটিক সিস্টেমে কিন্তু এখানে ক্লিক করেন, এটা কিন্তু কমে যাবে। আপনি চাচ্ছেন এটাকে একটু বাড়াবেন, বাড়াচ্ছেন, আপনি চাইলেন কমাচ্ছেন। এখন দেখেন আমি যে ভিডিওটা অ্যাড করেছি এখানে, ভিডিওটা কিন্তু পিছনের সাইডে রয়েছে, আমার কিন্তু টেক্সট যেটা আমার সেটা কিন্তু এখানে ফ্রন্ট সাইডে রয়েছে। এখানে আমার বোনা কিছু টাইপ ছিল, সেটা ফন্ট কালারটা চেঞ্জ করে দিই। দেখেন আমার এইভাবে রয়েছে। এখন আমার এটাকে আমি ওয়ান করে দেখতে চাচ্ছি যে আসলে কিভাবে এটা আমার ভিডিওটা অ্যাড হয়েছে। সো প্রথমে খেয়াল করেন যে প্রথমে ছিল আমার কিছু টেক্সট ছিল, আমার কিছু ডিজাইন ছিল, শেপ ছিল, সেখানে কিছু আবার টেক্সট ছিল। তারপরে কিন্তু আমি এখানে মুভিটা অথবা একটা ভিডিও গান আমি অ্যাড করেছি। সো সেটা আপনি কোথায় দেবেন, ফন্টে না ব্যাকওয়ার্ডে। সো আমি ফন্টে দিলাম। এখন আমি এটাকে দেখেন স্লাইড শো করি, বা আমি এখানে স্লাইডে ক্লিক করলেই আমারটা কী হবে, ওয়ান হচ্ছে। দেখেন বন্ধুরা, আপনি শুনতে পাচ্ছেন অ্যাকচুয়ালি যে আমার এখানে ভিডিওটা চলতেছে। তারপরে হচ্ছেন যে এটাকে অফ করে রাখবেন, আপনি এটা অফ করতে পারবেন। আপনি আবার এখানে ক্লিক করেন, দেখেন এটা স্টপ হয়ে গেছে। তো এখন দেখেন আমার এখানে টেক্সটও থাকবে, আমার নিজের ডিজাইনও থাকবে, প্লাস হচ্ছে এখানে একটা ভিডিও আমরা ইউজ করতে পারবো। আবার এখানে ক্লিক করেন, ক্লিক করলে এটা আবার এটা রান হবে, আবার ক্লিক করেন এটা অফ হয়ে যাবে। সো এভাবে করে আমরা ইনসার্ট থেকে আমরা ভিডিও অথবা মুভি আমরা অ্যাড করতে পারবো। সো আপনি যদি চাচ্ছেন যে এখানে অডিও আপনি অ্যাড করবেন, সেটা আপনি করতে পারবেন। যে আমি এটাকে আমি ডিলিট করে দিই, আমার সেম পেজে আমি চলে আসছি। এখন চাচ্ছেন না আপনি এখানে কিছু অডিও, কিছু মিউজিক, কিছু আপনি অ্যাড করবেন, সেক্ষেত্রে যাবো কোথায়, ইনসার্ট থেকে দেখেন মুভির পাশে রয়েছে এখানে কি যে সাউন্ড আপনি ক্লিক করেন। এখন সাউন্ডটা কোথায় আছে আপনার, সাউন্ড ফর্ম, ক্লিপ, অর্গানাইজ, প্লে, সিডি থেকে আপনি ইউজ করতে পারেন, অথবা রেকর্ড কোনো সাউন্ড আপনি এখানে ইউজ করতে পারবেন। সো আমি চাচ্ছি না আমার কম্পিউটার থেকে আমি কিছু এখানে সাউন্ড বা ভিডিও গান আমি ইউজ করবো, সেক্ষেত্রে কোথায় রয়েছে আমি একটা সিলেক্ট করে দিই, ওপেন করে দিলাম। দেখেন ওপেন করার পরে কিন্তু সেম অপশন রয়েছে এখানে, যে আপনি অটোমেটিক্যালিভাবে স্লাইডটা যখন শো হবে তখন কি এটা চলবে না, আপনি যখন ক্লিক করবেন
তখন চলবে। সো অবভিয়াসলি আমি যখন চাচ্ছি যে না, এটা যখন আমি ক্লিক করব, আমার যখন প্রয়োজন হবে আমি তখন এটা গানটার জন্য প্লে হয়। দেখেন এখানে একটা অডিও একটা চিহ্ন রয়েছে, এটাকে আপনি চাইলে ছোট বড় করতে পারবেন। এটাকে চাইলে আমি এখানে আপনি আপনার পজিশন মতো আপনি সেট করে নেন। এখন দেখেন এখানে শেপের ভিতরেই কিন্তু এটা রয়েছে, বাট আমি এখানে যখন না ক্লিক করব তখন এটা প্লে হবে, তার আগে কিন্তু না। আমি এখানে ক্লিক করি, দেখেন শুনতেই পাচ্ছেন একটা গান শুনতে পাচ্ছেন, অডিওটা আমার প্লে হচ্ছে। এরকম করে আমরা এখানে অডিও ভিডিও আমরা এখানে স্লাইড আপনি এখানে সেট করতে পারেন। তারপর এটাকে সাইজটা যদি আপনি ছোট বড় করতে চান সেটা আপনি করতে পারবেন। দেখেন আবার এটাকে ক্লিক করেন, এটা প্লে হবে, আবার ক্লিক করেন এটা অফ হয়ে যাবে। দেখেন ক্লিক করেন প্লে হলো, আবার ক্লিক করেন এটা শাটডাউন হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। সো এরকম করে আপনি এখানে অডিও, গান, ভিডিও কিছু আপনি অ্যাড করতে পারেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাইকে অভিনন্দন, আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর একবার। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং এই চ্যানেলটিকে লাইক করেন, বেশি বেশি করে কমেন্টস করেন, লাইক করেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।